ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে এসে কোন সাহসে আর্মি এবং পুলিশ ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে এসে পুলিশ ছাত্রদেরকে মারে? এই সেনাবাহিনীর লোক যারা আছে, এই পুলিশ যারা এই অভিনয় করে আমাদের ক্যাম্পাসে আসছে, তারা সবাই আমাদের এখানে এসে ক্ষমা চাবে। আজকে যে হামলা হলো কেন হলো, এর সাথে কারা কারা জড়িত, কাদের ইন্ধন আছে, তাদেরকে খুঁজে বের করা হোক। যারা স্বৈরাচারী দূষর আছে তারাই মূলত আমাদের উস্কে দেওয়ার জন্য আজকে পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। আমাদের প্রায় 100 থেকে 150 জন অসুস্থ। সিটি কলেজের যে দূষর শিক্ষকরা থেকে শুরু করে ওখানকার যারা স্বৈরাচারী দূষর আছে তারাই মূলত আমাদের উস্কে দেওয়ার জন্য আজকে পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। এখন আমাদের কথা একটা, তাদের সাথে আমাদের জ্ঞানদাম চলছে, তারা কেন আমাদের ক্যাম্পাসে এখানে পুলিশ সেনাবাহিনী ক্যাম্পাসে এসে আমাদেরকে অপদস্থ করলো, আমাদের ক্যাম্পাসে এভাবে নৈরাজ্য চালাইলো। এটা আর আমরা একটা সুষ্ঠু তদন্ত এবং প্রতিবেদন অবশ্যই চাই। দাবিগুলো হচ্ছে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করা হোক, এখানে যেন না রাখা হয়। আর হচ্ছে যে যারা হামলা করেছিল সেনাবাহিনী এবং পুলিশ নাকি সাথে ছিল, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এবং আজকে যে হামলা হলো কেন হলো, এর সাথে কারা কারা জড়িত, কাদের ইন্ধন আছে, তাদেরকে খুঁজে বের করা হোক। এবং হঠাৎ করে কেন সিটি কলেজ তাদের উপর হামলা করলো, এটা কোনো পূর্ব পরিকল্পিত কোনো তাদের ষড়যন্ত্র কিনা সেটা খতিয়ে দেওয়া হোক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এই সেনাবাহিনীর লোক যারা আছে, এই পুলিশ যারা এই অভিনয় করে আমাদের ক্যাম্পাসে আসছে, তারা সবাই আমাদের এখানে এসে ক্ষমা চাবে। আর এই আমাদের এটা হলো কেন প্রতিষ্ঠা, আজকে 184তম আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কলেজের। এই কলেজে পরিকল্পনা করে এই কলেজের আজকে হল কেন এই দিনটা এই ঘটাইছে। আমাদের এইখানে এসে ওই এটা ভাঙছে, এখানে ওইখানে হল কেন আপনার টিয়ার শেল ছুটছে, এখানে টিয়ার শেল ছুটছে। এর বিচার চাই আমরা। আমাদের এখন মূল কার্যক্রম হচ্ছে আমরা জবাবদিহিতা চাই যে প্রশাসন ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে এসে কোন সাহসে আর্মি এবং পুলিশ ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে এসে পুলিশ ছাত্রদেরকে মারে। তারা এই সাহস পায় কোথা থেকে? এবং প্রশাসনের জবাবদিহিতা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়গুলো নিয়ে বিবৃতি দিতে হবে এবং ঢাকা কলেজ ক্যাম্পাস তারা যা পরিদর্শন করতে হবে। আমাদের প্রায় 100 থেকে 150 জন অসুস্থ। এইখানে অনেকেই আসছে যারা হালকা অসুস্থ এবং যারা খুব বেশি পরিমাণে অসুস্থ, তারা পিজিতে ছিল, পিজি থেকে তাদেরকে রেফার করে এখন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমার এক ছোট ভাইয়ের ওর মাথায় প্রায় 16টা সেলাই করছে, মাথা ফাটে গেছে। একজনের প্রায় চোখের এখানে লাগছে, বলা যাচ্ছে না তার চোখের কি হবে। তো সেনাবাহিনী যে ন্যাক্কারজনক কাজটা করছে, আমাদের গেটের মধ্যে আসে গেট ভাঙে তারা ভিতরে ঢুকছে এবং আমাদের অডিটোরিয়ামের গ্লাস ভাঙছে। আমাদের টিচাররা এখানে ছিল, আমাদের টিচারদের এখানে স্যার, আমাদের অধ্যক্ষ স্যার এখানে ছিল। তো আমরা যখন এই গেটটা লাগাই দিই তখন তারা মনে করেন যে গেটের মধ্যে আসে লাথি মারছে আমাদের স্যারকে। তখন আমরা নিয়ে যাই, আমাদের যে অধ্যক্ষ যে ম্যাম ছিল উনি এখানে ছিলেন, এইখানে ওনারা টিয়ার শেল মারছে। আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্ট এবং আমাদের শিক্ষকদের উপর যে অতর্কিত হামলা করছে সিটি কলেজ, আমরা চাই এর জন্য সুষ্ঠু তদন্ত হোক এবং ওইখানে নীরব ভূমিকায় যে দর্শকের অভিনয় করতেছিল যে পুলিশ দ্বারা এবং তাদের নির্দেশে করতেছিল, তাদের দ্রুত ক্ষমা চেয়ে তারা যেন পদত্যাগ করে এবং আমাদের যে শিক্ষার্থী এবং শিক্ষকরা আহত হয়েছেন এদের জন্য চিকিৎসার ব্যয়ভার তারা যেন বহন করে। এবং সেনাবাহিনী আমাদের ক্যাম্পাসে ঢুকে শুধু আমাদের ক্যাম্পাসে ক্লিয়ার শেল না, তারা আমাদের অডিটোরিয়াম রুম এবং আমাদের প্রিন্সিপাল স্যারের রুমের সামনে ক্লিয়ার শেল গ্যাস নিক্ষেপ করছে এবং আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনেও তারা ক্লিয়ার শেল নিক্ষেপ করে।